नमस्कार बंधुरा सुप्रभात आमी रमिता आबार एसे गेছি আজকের রিডিং নিয়ে নতুন টপিক। আজকে আমি দেখব যে এই যে সপ্তাহ, আজকে সোমবার, এই যে সপ্তাহটা নভেম্বরের লাস্ট সপ্তাহ, তো সেই সপ্তাহ আমাদের কেমন কাটবে, কি এনার্জি আমরা গেইন করছি, কি আমাদের প্রাপ্তি ঘটবে, কি আমাদের থেকে ছেড়ে যাবে, বিশেষ কি পরিবর্তন আমরা ক্যাচ করছি এই মুহূর্তে দাঁড়িয়ে এই সপ্তাহে। তো এখানে যেটা আমি যা রিডিংয়ে যা আসবে আমি তো আপনাদেরকে গাইড করবই। আমার চ্যানেলে আপনাদের সবাইকে আবারও ভীষণ ভীষণ স্বাগত জানাই। নতুন চ্যানেল, আপনারা খুব ভাবে পাশে থাকছেন, আমার খুব ভালো লাগছে। চ্যানেলকে একটা শুরুর থেকে না, চ্যানেল যখন গ্রো করে ঠিক সেই মুহূর্তে যারা পাশে থাকেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মানে যারা শুরু থেকে শেষ জার্নি অবধি থাকেন, আমার ভীষণ প্রিয় সেই সমস্ত মানুষেরা। তার মানে এটা নয় যে যারা মাঝপথে ছেড়ে চলে যাবেন তারা আমার প্রিয় না। তবে কি হয় জানেন তো, এই যে সমস্ত চ্যানেলগুলি, এই ট্যারো চ্যানেলগুলি হোক, মানে এটা একদম ভীষণ সত্যি কথা, এটা আপনারা নিজেরাও মিলিয়ে দেখলে বুঝতে পারবেন। যে সমস্ত ট্যারো চ্যানেলগুলি আছে এই মুহূর্তে দাঁড়িয়ে ইউটিউবে, প্রতিটি চ্যানেল একটি মন্দির, এটা জেনে রাখবেন। তো এই চ্যানেলগুলোতে আমরা ভিজিট করি, আমরা কিছুদিন সেখানে থাকি, আবার সেখান থেকে অন্য কোথাও আবার যাই, আমরা এরকম হয়, আবার ফেরত আসি, তো এটা হতেই থাকে। কিন্তু এই জার্নিতে শুরু থেকে শেষ পর্যন্ত যারা থাকেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যাই হোক, বেশি কথা বাড়াবো না, কারণ ইন্ট্রোডাকশন হেভি হয়ে গেলে অনেকেরই দেখার ইচ্ছেটা চলে যায়। আপনারা চাইলে ইন্ট্রোডাকশন স্কিপও করে দিতে পারেন। ওকে, তো যেটা আজকে বলার বিষয় সেটা হচ্ছে, আজকে আমি একটা খুব ইউনিক পাইল হিসাবে রেখেছি। সেটা হচ্ছে আমি আজকে পাইল হিসাবে রেখেছি এই দুটি বই। পাইল হিসেবে রেখেছি এই দুটি বই, সাথে আছে, আপনারা যদি বই হিসাবে চুজ না করতে চান তাহলে আপনারা কার্ড হিসাবেও চুজ করতে পারেন। এটি পাইল 1, এটি পাইল 2। ওকে, এবার বই দুটি নিয়ে আমি একটু বলে দিই, ঠিক আছে? আমি পাইল দুটোকে সরিয়ে দিলাম, আপনারা পাইল হিসাবেও চুজ করতে পারেন, একটু দেখে নিন কাছ থেকে। এটি রইল হচ্ছে পাইল 1। ওকে, আমি সরিয়ে রাখলাম পাইল 1, যদি কেউ চুজ করতে চান চুজ করে নেবেন। এবং এটি রইল পাইল 2। ওকে, এর সাথে আমরা অ্যাঞ্জেল অ্যান্সার্স ডেকও ইউজ করব। ওকে, রিডিং এর সময়তে দুটি পাইলের ক্ষেত্রে ইউজ হবে। আচ্ছা, এবার আসি আমি এই বই দুটি নিয়ে। এই বই দুটিকে আমি আজকে পাইল হিসেবে রেখেছি। প্রথম বইটি পাইল 1-এর জন্য, সৌরভ মুখোপাধ্যায় লেখা দৈবাদিষ্ট। তো আমি ভীষণ বই পড়ি, আমার খুব ভালো লাগে বই পড়তে, প্রচুর বই আছে আমার, আমি সময় পেলেই বই পড়ি। তো এই বইটি আমার এক খুব প্রিয় বন্ধু গিফট করেছিল, খুব প্রিয় বন্ধু, এই দেখুন লেখাও আছে, পড়তে পাচ্ছেন কিনা জানি না, ছোট্ট করে লেখা। তো খুব প্রিয় বন্ধুর দেওয়া এই বইটা, সৌরভ মুখোপাধ্যায় দৈবাদিষ্ট। এই বইয়ের কখনো পারলে আপনারাও কিনে পড়ে দেখতে পারেন, আশা করি ভীষণ ভালো লাগবে। আমার তো খুব ভালো লেগেছে। এটি অ্যাকচুয়ালি মহাভারতের কাহিনী নিয়ে, মানে খানিকটা আপনারা বলতে পারেন এটা রিক্রিয়েট করা। মহাভারতের বেশ কয়েকটি ক্যারেক্টার নিয়ে এটা আবার রিক্রিয়েট করা, খুব সুন্দর লেখা, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু অজানা তথ্য পাবেন, এবং সব থেকে যেটা ইম্পর্টেন্ট, কিছু জিনিস যেগুলো আমাদের ভ্রান্ত ধারণা, সেই ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসা যেটা, সেটাও এই বইতে পাবেন। সবার, আমি জানি না সবার কতটা ভালো লাগবে, আমার ভালো লেগেছে। ওকে, আমি এমনিতেও পুরাণ পড়তে পছন্দ করি, এবং এছাড়াও সেগুলো নিয়ে লেখালেখি আমার বেশ ভালো লাগে। আমি একটু তার্কিক মানুষদেরও যেরকম পছন্দ করি, আবার সরলতায় ভরা কোনো কাহিনী সেটাও আমার খুব পছন্দ। যেমন এটি খানিকটা তর্ক বিতর্ক অনেক কিছুকেই ডেকে আনে এই বইটি, সৌরভ মুখোপাধ্যায় লেখা দৈবাদিষ্ট। এবার চলে আসবো পাইল 2। পাইল 2 হচ্ছে
ইন্দুবালা ভাতের হোটেল। এই বইটি সম্বন্ধে আমি আশা করি অনেকেই পরিচিত এই বইটি সম্বন্ধে, ইন্দুবালা ভাতের হোটেল। ভীষণ ভালো বই, কল্লোল লাহিড়ীর লেখা। পূর্ববঙ্গের এক বিধবা নারীকে নিয়ে এবং তার 3 ছেলে মেয়ে নিয়ে, তার হোটেল নিয়ে গল্প। দুর্দান্ত। এটা নিয়ে তো অলরেডি হইচইতে একটা সিরিজও হয়ে গেছে, যেটাতে শুভশ্রী অভিনয় করেছিল। ভালো বেশ, বাট বইটা দুর্দান্ত। মানে আমি সিরিজটাও দেখেছি, বইটা যারা পড়বেন তারা বুঝতে পারবেন। মানে অসাধারণ, এক কথায় অসাধারণ, মানে আপনার চোখে জল আসতে বাধ্য, এতটাই সুন্দর। তো এই জন্যই বললাম যে আমার মানে সব রকম বই আমার পছন্দ। এটি যেমন যথার্থই একটা তার্কিক জ্ঞানী মতামত রাখছে, এটি আবার ঠিক ততটাই সহজ। একটা খুব সাধারণ বিধবা জীবনযাপন নিয়ে, ঠিক আছে, সে কি করে কষ্ট করে তার দেশ থেকে এসে এই পারে এসে কি করে তার সংসার চালালো, সেই নিয়ে গল্প। তো যাই হোক, পাইল 1 পাইল 2 আপনারা যেটা খুশি চুজ করবেন। আমি রিডিং শুরু করব, দেখা হবে রিডিংয়ে। টাটা। নমস্কার পাইল 1 এর বন্ধুরা, আপনাদের জন্য দেখব এই সপ্তাহ কেমন যেতে চলেছে। কি আসতে চলেছে এই সপ্তাহে। আজকে সোমবার, মহাদেবের নাম নিয়ে শুরু হোক আমাদের পথ চলা। হর হর মহাদেব। কি আসতে চলেছে দেখা যাক। Bottom of the deck, 2 of cups. Wow. আচ্ছা, দেখি কি আসতে চলেছে। বাহ, পাইল 1 তো দুর্দান্ত এনার্জি ক্যারি করছেন। পাইল 1, পাইল 1 প্রথমত আপনাদের না একটা যে কোনো সম্পর্ক ক্ষেত্রে আমি বলছি, হ্যাঁ, আমি সবসময় এই প্রেমের সম্পর্ককেই প্রাধান্য দিয়ে আমি বলবো না। যে কোনো সম্পর্ক, সেই সম্পর্কে না আপনি নতুন শুরু করবেন। আপনার মনে এখনো একটু কোথাও একটা মানে হয় না, সেই একটু হিচকিচানি একটা কাজ করছে। বাট এটাকে কাটিয়ে আপনি নতুন শুরু করবেন। এটা আপনার কর্মের দিক থেকেও আপনি করবেন, এটা আপনি আপনার রিলেশনশিপের দিক থেকেও আপনি করবেন। নতুন শুরু আপনি করবেন। আপনি যে মুহূর্তে না এই যে মানে সার্কেলটা, যেটা আপনি পাটা ফেলে দেবেন, ঠিক আছে, হ্যাঁ, ঠিক সেই মুহূর্তে না আপনি নিজেকে অনেকটা শান্ত পাবেন। আপনাকে অ্যাকচুয়ালি বলাও হচ্ছে আপনি রিল্যাক্স করুন। আপনি বহু দিন ধরে একটা মানে বলে না যে এই যে একটা চাকা ঘোরার অপেক্ষা, এটা আপনি বহু দিন ধরে করছিলেন এবং এটা আপনি ভীষণ ধৈর্য নিয়েই করেছেন। খুব ধৈর্য নিয়ে আপনি ওয়েট করেছেন। সব দিক থেকে আমি বলছি, মানে এটা ধরুন কেউ যদি কোনো বিদ্যার্থী যদি দেখছেন, পড়াশোনার দিক থেকে বলুন, চাকরির দিক থেকে বলুন, সব কিছুর দিক থেকে যে একটা পরিবর্তন, এই পরিবর্তনটা যেটা আপনি আশা করছিলেন তার জন্য আপনি ভীষণ ধৈর্য ধরেছিলেন। আপনাদের পাইল 1 অসম্ভব ধৈর্য।
খুব ধৈর্য নিয়েছিলেন আপনারা। এবং আপনাদের বহুজন এরকম আছেন যাদের ভীষণ পরিমাণে চাইল্ডহুড ওন্স ছিল। বহুজনের ক্ষেত্রে ফেমিনাইন ওন্সও হতে পারে। তো সেই ওন্সগুলো একদম সারফেসে চলে এসছে, একদম সারফেসে চলে এসছে। তো সেই জায়গাটাতে কিন্তু এখন হিলিং চলছে, সেই জায়গাটাতে এখন হিলিং চলছে। আপনার এটা খুব বেশিক্ষণের এনার্জি না, মানে এটা আপনার খুব তাড়াতাড়ি হিল হয়ে যাবে, খুব তাড়াতাড়ি হিল হয়ে যাবে। এবং আপনি জানেন যে এই এনার্জিটা আপনি কিভাবে ক্যারি করতে পারবেন, এবং আপনি জানেন যে কিভাবে আপনি এগোলে আপনি সব কিছুকে ঠিক করে ফেলতে পারবেন। কোন অফারটা, মানে যে মুহূর্তে ধরুন আপনার কাছে যখন নতুন অফার আসছে, বা নতুন ধরুন আপনার কাছে এই সপ্তাহে কোনো নতুন চাকরির অফার এলো, বা নতুন কোনো কোর্স আপনি করতে চাইছেন, যেটাই করতে চাইছেন না কেন, হ্যাঁ, তো সেই জায়গাটাতে দাঁড়িয়ে কিন্তু আপনি জানেন কোনটাকে চুজ করতে হবে। যেমন ধরুন একটা ছোট্ট উদাহরণ দিই, আপনি যে কোনো পড়াশোনার জন্য যে কোনো দুটি কোর্স আপনি চুজ করেছেন। এবার আপনি এই দুটো কোর্সের মধ্যে ভীষণ মানে কয়দিন ধরেই আপনি খুব চিন্তা করছেন যে কোন কোর্সটা আমার করা উচিত, এটা না ওটা, এটা না ওটা। তো এই সপ্তাহে না আপনি সেই ক্ল্যারিটিটা খুঁজে পেয়ে যাবেন যে আমার কি করা উচিত, অ্যান্ড ওভারঅল খুঁজে পাবেন আপনি। এমন না যে শুধু পড়াশোনার দিক থেকেই আপনি খুঁজে পাবেন, আপনি সমস্ত দিক থেকে এই ক্ল্যারিটিটা পেয়ে যাবেন। আপনার রিলেশনশিপের দিক থেকে যদি আপনার কোনো বিষয়ে ক্ল্যারিটি ছিল না, তাহলে সেটাও আপনার ক্লিয়ার হয়ে যাবে। আপনার কর্মের দিক থেকে, আপনার পড়াশোনার দিক থেকে, সমস্ত দিক থেকে এটা থেকে আপনি একদম ক্ল্যারিটি পেয়ে যাবেন। একদম ক্ল্যারিটি পেয়ে যাবেন। ওকে, আরেকটু দেখে নিই কি মেসেজ আছে আপনাদের জন্য। আর কি আসতে চলেছে, আর কি আসতে চলেছে। যদি কোনো এক্সট্রা মেসেজ থেকে থাকে সেই মেসেজ নেব, যদি কোনো এক্সট্রা মেসেজ থেকে থাকে পাইল 1 এর জন্য। Wow, 4 of Wands, Chariot, বাহ, ও বটম অফ দি ডেক 2 of Cupsই রয়েছে। আচ্ছা, ঠিক আছে। আপনাদের মধ্যে থেকে বহু মানুষজন এরকম আছেন যারা হয়তো বিয়ের ডিসিশন নিয়েছেন, বিয়ের ডিসিশন নিয়েছেন। তো সেটা ফাইনালাইজ হতে পারে, সেটা ফাইনালাইজ হতে পারে। এবং এবং এছাড়াও মানে ধরুন যারা বিয়ে করছেন না, বা যাই হোক না কেন বিয়ে ডিসিশন নেননি, তাদের ক্ষেত্রে একটা ছোটখাটো গেট টুগেদার সেলিব্রেশন একটা কিছু আপনারা কিন্তু পেতে পারেন। এটা পেতে পারেন। এবং দূরে কোথাও ঘুরতে যাওয়া, বা আপনার দিকে ওই যে বললাম, আপনি তো অ্যাকচুয়ালি আপনি অ্যাট্রাক্ট করছেন, আপনার মনের মানুষের সঙ্গে দেখা হওয়া, এই সব কিছুই কিন্তু হতে পারে, সব কিছু হতে পারে। আপনার মনের মানুষের সঙ্গে আপনার দেখা হতে পারে, আপনি কোথাও ঘুরতে যেতে পারেন, ঘুরতে গিয়ে তার সাথে দেখা হতে পারে। অনেক কিছু আপনি অ্যাট্রাক্ট করছেন। ওভারঅল যদি দেখা যায় এই গোটা সপ্তাহটা জুড়ে না আপনি ব্লেসিংসকে অ্যাট্রাক্ট করছেন, পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করছেন। ভীষণ সুন্দর এনার্জি পাইল 1, ভীষণ সুন্দর এনার্জি। আমি দেখবো অ্যাঞ্জেল অ্যান্সার্স থেকে কি আছে আপনার জন্য। অ্যাঞ্জেল অ্যান্সার্স ডেক থেকে দেখি আপনাদের জন্য কি মেসেজ আছে পাইল 1 এর জন্য। পাইল 1 এর জন্য কি মেসেজ আছে। আচ্ছা, 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 ওকে।
আচ্ছা, এটাকে গাইডেন্স হিসেবেই নেবেন। হুম, এটাকে আপনি মানে আমি এখন যেটা বলবো সেটাকে একদম গাইডেন্স হিসেবেই নেবেন আপনারা। কার্ডটাকে না আমি ঠিক সাজাতে পারছি না, সে দুটো কার্ডই এদিক ওদিক হয়ে যাচ্ছে। যাই হোক, ঠিক আছে, থাক, আমি আপাতত এই কার্ডগুলোতেই কনসেন্ট্রেট করি। আপনার কাছে না যে অফারটা ধরুন আসছে, যে অফারটা আপনার কাছে আসবেই, আপনার কাছে কিন্তু একটা সুন্দর অফার আসবে। হেল্পফুল পিপলরা আপনার কাছে আসবে, ঠিক আছে, সাহায্য করার জন্য। কিন্তু এখানে আপনারও একটি কাজ আছে। সেই কাজটি কি? সেই কাজটি হলো যে আপনি খুব তাড়াহুড়োর সঙ্গে কোনো ডিসিশন নেবেন না। খুব তাড়াহুড়োর সঙ্গে কোনো ডিসিশন নেবেন না, একটু চিন্তা করবেন। হ্যাঁ, একটু চিন্তা করবেন। চিন্তা করে আপনার ইনটিউশন আপনাকে কিভাবে গাইড করছে ঠিক সেই পথে আপনি চলবেন। যেমন ধরুন কি হয় জানেন তো, যখন আমাদের কাছে অপরচুনিটি আসে, অনেক সময়তে দেখা যায় আমাদের কাছে অপরচুনিটি একসঙ্গে দুটো তিনটে এলো, এরকম হলো, তো সেখান থেকে আমরা চুজ করতে পারি না কোনটা। দেখা যাচ্ছে সবাই আমার সাহায্যের জন্য এগিয়ে এলো, কিন্তু সবার সাহায্যই যে আমার কাছে গ্রহণযোগ্য ঠিক ওই মুহূর্তে দাঁড়িয়ে এমনটা তো নাও হতে পারে। হয়তো হ্যাঁ, সে হয়তো আমাকে সামনে দেখাচ্ছে, সে আমার খুব সাহায্য করতে চায়, ভীষণ ভালো সে, হ্যাঁ, কিন্তু আমি চিন্তা ভাবনা না করেই তার সাহায্যটা আগে গ্রহণ করতে চাইছি। তো এইটাই আপনাকে বলা হচ্ছে যে আপনি যখনই কারোর সাহায্য গ্রহণ করতে যাবেন, কারোর মতামত গ্রহণ করতে যাবেন নিজের লাইফের ক্ষেত্রে, তো সেইটা কিন্তু আপনি খুব বুঝে করবেন। আপনি এই সপ্তাহটাতে আপনার চারপাশে সবাইকে পাবেন, কিন্তু কথা হলো গিয়ে যে এই সবাইয়ের মধ্যে থেকে সেই পার্সনটাকে খুঁজে বার করা, যে পার্সনটি আপনার সত্যিই ভালো চাইছে, এইটা আপনার কাজ রইল। এটা আপনার টাস্ক এই সপ্তাহে, এটা আপনার টাস্ক। যে আপনার কাছে যে ভালো অফারগুলো আসছে, বা আপনার কাছে যে অফারগুলি আগামী কয়েক সপ্তাহের মধ্যেও আসবে, হ্যাঁ, যে মানুষগুলির সঙ্গে আপনার দেখা হবে, তাদের মধ্যে থেকে কে আসলেই আপনার সাহায্য করতে চাইছে সেইটা খুঁজে বার করাটাই আপনার কাজ রইল। কেমন পাইলওয়ান? আপনাদের এই সপ্তাহ ভালো কাটবে, নো ডাউট এই সপ্তাহ আপনাদের ভালো কাটবে। এই টাস্কটা আপনাকে দেওয়া হলো, এই টাস্কটা আপনাকেই কমপ্লিট করতে হবে। কারণ যেহেতু দেখুন আমাদেরকে আমাদের চিন্তা শক্তি যেহেতু আমাদেরকে দেওয়া হয়েছে, তাই ভালো মন্দের বিচারটাও কিন্তু আমাদেরকেই করতে হবে। তো পাইল ওয়ান, আপনাদের ক্ষেত্রে ভালো মন্দের বিচারের দায়িত্বটা এই সপ্তাহে আপনাদের ওপরেই ছাড়া হয়েছে, সেটা আপনারাই করবেন। বাকি ঈশ্বর তো সবসময় পাশে আছেন। যাদের নতুন মানুষের সঙ্গে দেখা হবে, দেখা তো হবেই যতদূর মনে হচ্ছে, বা খুব এমন কোনো ভালো বন্ধু পাবেন যার সাথে সবকিছু শেয়ার করতে পারেন। আমি শুধু মনের মানুষের সঙ্গে দেখা হওয়াই বলবো না, আমাদের ভালো বন্ধুও তো দরকার হয় জীবনে চলার পথে, না? তো সেরকম বন্ধুর সাথে দেখা হওয়াটাও তো একটা ভাগ্যের ব্যাপার, তো সেইগুলোও আছে। যে যেভাবে ক্লেম করবেন এনার্জি। ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী রিডিংয়ে। টাটা, নমস্কার। পাইল 2 এর বন্ধুরা, আপনাদের জন্য দেখব কি মেসেজ আছে এই গোটা সপ্তাহ জুড়ে। মহাদেব কি বলতে চান সপ্তাহের শুরুতেই আপনাদেরকে, কিভাবে গোটা সপ্তাহ আপনাদের কাটানো উচিত, কি মেসেজেস আসছে আপনাদের সবার জন্য দেখব। পাইল 2 দেখে নেওয়া যাক। কার্ডটা আসতেই চাইছে, আমি নিয়েই নিলাম। Okay, bottom of the deck, 7 of Pentacles.
হুম প্রথমত পাইল টু, আপনারা পয়সা কড়ি নিয়ে খুব চিন্তাতে ছিলেন, খুব চিন্তাতে ছিলেন। অ্যাবান্ডেন্সকে অ্যাট্রাক্ট করতেও পারছিলেন না। সেটা আপনাদের এই সপ্তাহে ঘুচবে, একটা পথ খুলবে। একটা পথ খুলবে, সেটা আপনাদের এই সপ্তাহে ঘুচে যাবে। যে প্রচণ্ড পরিমাণ টেনশনটা আপনারা নিচ্ছিলেন, ভীষণ ভীষণ চিন্তা করছিলেন যে কোন রাস্তা দিয়ে গেলে, কিভাবে এগোলে আমি কিছু পয়সা মানে নিজের দিকে, কি বলবো, মানে মানিকে আপনি অ্যাট্রাক্ট করতে পারবেন। হয়তো আপনার সেভিংস হচ্ছিল না, আপনার মনটা খারাপ ছিল, হ্যাঁ, আপনি হয়তো নিজের মানুষদের সেইভাবে একদমই টেক কেয়ার করতে পারছিলেন না। বিশেষ করে যাদের মানে যারা আপনাকে ছোট থেকে বড় করলো, আপনি তাদের টেক কেয়ার করতে পারছেন না। মানে এখানে এরকমও একটা ভাইবস আমার কেন জানি না মনে হচ্ছে যে হয় না যে ছোট থেকে বাবা মা আপনার জন্য এত কিছু করলো, হ্যাঁ, কিন্তু আপনি এই বয়সটাতে যে 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 আপনি এসছেন, সেখানে দাঁড়িয়ে আপনি বাবা মায়ের জন্য কিছু করতে পারছেন না। আপনি আপনার নিজের মতো চলতে পারছেন না, অ্যাবান্ডেন্সকে কিছুতেই অ্যাট্রাক্ট করতে পারছেন না, মানিকে কিছুতেই অ্যাট্রাক্ট করতে পারছেন না। তো সেই জায়গাটাতে দাঁড়িয়ে না আপনি একটা সলিউশন পাবেন, আপনি একটা সলিউশন পাবেন। কিছু নতুন আপনার দিকে আসতে চলেছে, কিছু নতুন অফার আসতে চলেছে আপনার দিকে, অবশ্যই আসবে, অবশ্যই, অতি অবশ্যই আসতে চলেছে আপনাদের দিকে। পাইল টু এগেইন নিজের ওপরে যথেষ্ট কাজ করেছেন। খুব ইনটিউটিভলি পাইল টু চিন্তা করেন, প্রচুর ভাবেন, আপনারা অ্যাকচুয়ালি প্রচুর ভাবেনও, হ্যাঁ, ইনটিউটিভলি চিন্তা করেন। আপনাদের ওপরে ভীষণ ঈশ্বরের ব্লেসিংস আছে। ক্রাউন চাকরা ওপেন হয়েছে, কাজ চলছে অলরেডি ক্রাউন চক্রার উপরে, থার্ড আই চক্রার উপরে চলছে, বাট সবচেয়ে বেশি চলছে ক্রাউন চক্রার উপরে কাজ আপনাদের। তো সেই জায়গাটা ওপেন হয়েছে। আপনি বেসিক্যালি না মানে নিজেকে এবার ফ্রি পাবেন, নিজেকে এবার আপনি একদম ফ্রি পাবেন। দেখুন, আমি যদি এই দুটি কার্ড দেখি, 6 of Wands অ্যান্ড দ্য সান, 6 of Wands এর যে মেয়েটি দাঁড়িয়ে আছে, দেখুন কি সুন্দর হাতটা খুলে, মানে একটা হয় না সারেন্ডার, এখানে যে এনার্জিটা আসছে একদম সারেন্ডার করে দেওয়া, অ্যান্ড রেডি টু রিসিভ, ঠিক সেই রকম এনার্জি। মানে তাকে আর থামানো যাবে না, তাকে আর থামানো যাবে না, সে আনস্টপেবল। ওকে, সে আনস্টপেবল। এবং আমি যদি এই কার্ডটিও দেখি, কত সুন্দর দেখুন, একটা খোলা মাঠ, মেয়েটি হেঁটে বেড়াচ্ছে, সূর্য উঠেছে, সে নিজেকে একদম ফ্রি করে দিয়েছে। তো এই দুটো এনার্জি ভীষণ মিলছে, দুটো কার্ডসের এনার্জি ভীষণ মিলছে। তো আপনিও এই এনার্জিটাতে পৌঁছে গেছেন, নিজেকে ফ্রি করে দেওয়ার এনার্জি। আর জানেন তো, ঠিক যে মুহূর্তে না আপনি নিজেকে ফ্রি করে দেবেন, ওকে, সমস্ত চিন্তা ভাবনা এই সব কিছুকে আপনি কাটিয়ে একদম নিজেকে ফ্রি করে দেবেন, ঠিক সেই মুহূর্তেই আপনি যেটা চাইছেন সেটা আপনার কাছে আসবে, ঠিক সেই মুহূর্তে। তো আপনিও না একদম ফ্রি রাখুন নিজেকে, একদম ফ্রি রাখুন। কোনো কিছুতে এরকমভাবে ভাববেন না যে এইটা এইভাবে এগোলে এই জিনিসটা আমার সঙ্গে হবে না। আপনি কোনো ছক কষবেন না, আপনার কোনো ছক কষার দরকার নেই। আপনাকে এই মুহূর্তে মানে এই সপ্তাহে কোনো ছক কষতে বলাও হচ্ছে না, আপনার কোনো ছক কষার দরকারই নেই। আপনার উপরে ঈশ্বরের ব্লেসিংস আছে, আপনি শুধু কি করবেন, সেই ব্লেসিংসটাকে রিসিভ করবেন, নিজেকে ফ্রি করবেন। আপনাদের আরেকটি কাজও আছে, সেটা হচ্ছে নিজের ভেতরে যদি কোনো নেগেটিভিটি থাকে আপনার বারংবার মনে হয় যে এই কাজটা আমার দ্বারা হবে না, এই কাজটি আমার জন্য নয়, এটা আমি পারবো না, এরকম যদি কিছু মনে হয়ে থাকে আপনার, তাহলে সবার আগে আপনি সেই নেগেটিভিটিকে প্লিজ রিলিজ করুন। সরি, এই নেগেটিভিটির জন্য, আপনার এই চিন্তাধারার জন্য আপনার অনেক কাজ আটকে আছে, অনেক কাজ আটকে আছে। তো আপনি এই দিকটাতে আগে একটু মনোযোগ দিন যে না,
এত ভাবনা চিন্তা করার দরকার নেই। নিজের ভাবনা চিন্তাকে প্লিজ থামান। হ্যাঁ, অ্যান্ড বটম অফ দি ডেক তো অলরেডি 7 অফ পেন্টাকলস আছেই, তো নতুন তো সুযোগ তো অবশ্যই আসবে, নতুন সুযোগ অবশ্যই আসবে। কেমন? ধৈর্য ধরে অপেক্ষা করবেন এবং নিজের ভেতর থেকে যত আপনার নেগেটিভিটি আছে সেই সমস্ত নেগেটিভিটিকে কাইন্ডলি একদম রিলিজ করে দিন, একদম রিলিজ করে দিন। আর কিছু মেসেজ আপনাদের জন্য পাইল 2 এর জন্য। ওয়াও, দ্য হেরোফ্যান্ট, কিং অফ পেন্টিকলস, টাওয়ার, bottom of the deck 5 of swords, 9 of pentacles। খুব চিন্তা করছেন, পাইল 2 ভীষণ চিন্তা করছেন, আপনারা অ্যাকচুয়ালি আপনাকে বলাই হচ্ছে আপনার এই নেগেটিভিটিটাকে, এবার বুঝতে পারছি, আপনাকে বলা হচ্ছে আপনার এই নেগেটিভিটিটাকে রিলিজ করুন। আপনি ভীষণ চিন্তা করেন, ভীষণই চিন্তা করেন আপনি, যে কোনো ছোটোখাটো বিষয় নিয়ে, যা কিছু নিয়েই হোক না কেন, আপনি সবসময়তে ভীষণ চিন্তা করতে বসে যান। তা এত চিন্তা করার দরকার নেই। এত চিন্তা করে আপনি আলটিমেটলি কিচ্ছু করতে পারবেন না। এত চিন্তা করার দরকার নেই। যে অ্যাবান্ডেন্সটাকে আপনি অ্যাট্রাক্ট করবেন না, হ্যাঁ, সেইটা আপনাকে অনেক দূর অবধি নিয়ে যাবে। আপনি যখনই নিজেকে ফ্রি করে ফেলবেন, ঠিক আছে, আপনি অ্যাবান্ডেন্সকে অ্যাট্রাক্ট করবেন এবং এটা আপনাকে বহুদূর নিয়ে যাবে। এবং এই যে অর্থ আপনি আস্তে 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 সঞ্চয়ের দিকে যেটা যাবে, এটা আপনাকে ভবিষ্যতেও খুব সুখী রাখবে, খুব সুখী রাখবে। আপনি যখন আপনার বয়স হবে, সেই যে সময়টা, সেই সময়টাতে আপনি এই দিনগুলোর কথা ভাববেন। মানে এখানে ভীষণ সুন্দর এনার্জি, মানে ধরুন বয়স যখন আপনার হবে, আপনি এই দিনগুলোর কথা ভাববেন যে আমি কত টেন্স থাকতাম, হ্যাঁ, কত আমি চিন্তা করতাম, বাট আমি তো ভালোই আছি। সেই দিনগুলোর কথা মনে করে না আপনি তখন বসে বসে হাসবেন, ভাববেন আমি কত চিন্তা করতাম। এবং এই সব কিছু আপনার লাইফে না পুরো একদম মানে যেটাকে বলে মানে একদম হুট করে হয়ে যাবে, একদম হুট করে হয়ে যাবে। আপনার এখানে কিন্তু স্পিরিচুয়াল অ্যাওয়েকনিংও দেখা যাচ্ছে অনেক মানুষের, ঠিক আছে, অনেক মানুষের স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং হবে, খুব খুব দুম করে হবে, খুব দুম করে হবে। খুব ভালো এনার্জি আছে। শুধু একটাই জিনিস, সেটা হচ্ছে আপনি চিন্তাকে লেট গো করুন। বাজে চিন্তা, সত্যি কথা বলতে বাজে চিন্তা, তো এই বাজে চিন্তাগুলিকে কাইন্ডলি একটু লেট গো করে দিন। এটাই আপনার কাজ, এটা আপনার কাজ এই সপ্তাহে। বাজে চিন্তাকে একদম লেট গো করে দিন। অ্যাবান্ডেন্স আপনার দিকে আসছেই, আপনাকে শুধু অ্যাট্রাক্ট করতে জানতে হবে। বাজে চিন্তাকে ছেড়ে দিতে হবে, একদম মন থেকে ছেড়ে দিতে হবে বাজে চিন্তাকে। কি করবেন আপনি চিন্তা করে? চিন্তা করলে কি যে কোনো কর্ম আপনার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে? হ্যাঁ, চিন্তা করে আপনি হয়তো একটা পথ হয়তো আপনি খুঁজে পেতে পারেন, কিন্তু আপনার ক্ষেত্রে কি হচ্ছে, আপনি পথ তো কম খুঁজে পাচ্ছেন, উল্টে আপনি মাথার যন্ত্রণায় ভুগছেন। এরকম হয়ে যাচ্ছে। দেখা যাক আপনাদের জন্য অ্যাঞ্জেল অ্যান্সার্স ডেক থেকে কি মেসেজ আছে, কি গাইডেন্স। আমি আর কি বলবো, আমার আর কিছু বলারই নেই। অ্যাবান্ডেন্স, ওকে, আচ্ছা, আচ্ছা, যেটা বললাম যে এই যে আপনি অত্যাধিক চিন্তা করছেন, এই অত্যাধিক চিন্তার ফলে না আপনার শরীরেও নানা রকম সমস্যা দেখা দিচ্ছে। তো এই অত্যাধিক চিন্তাটাকে প্লিজ বন্ধ করে দিন, প্লিজ বন্ধ করে দিন। অ্যাবান্ডেন্সকে আপনি এমনি অ্যাট্রাক্ট করতে পারবেন এই চিন্তা বন্ধ করে দিলে। আপনার হেলথে যদি কোনো সমস্যা থেকে থাকে, সেই হেলথের সমস্যাও কিন্তু ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। আপনার এই অতিরিক্ত চিন্তার ফলেই নানা রকম সমস্যা এসে পড়ছে। এত অতিরিক্ত চিন্তা করবেন না। অ্যাবান্ডেন্স তো আসছেই আসছে, শুধু আপনাকে অ্যাট্রাক্ট করতে জানতে হবে, আপনাকে অত্যাধিক চিন্তাটাকে ছেড়ে দিতে হবে।
কোনো প্রয়োজনই নেই অতিরিক্ত চিন্তা করার। সবার সাথে না আপনি ক্লিয়ার কমিউনিকেশন করবেন, মানে এমন যদি কিছু থেকে থাকে হার্ট টু হার্ট কনভারসেশন করবেন। হ্যাঁ, সবার সাথে হার্ট টু হার্ট কনভারসেশন করা যায় না, এটাও খুব সত্যি কথা, কিন্তু নিজের পছন্দ মতো মানুষ যাদেরকে আপনি পছন্দ করেন, একটি বা দুটি বন্ধু যারা খুব ক্লোজ আপনার, তাদের সাথে হার্ট টু হার্ট কনভারসেশন আপনি করবেন। নিজের মনে কি চলছে, আপনার মনে যদি কোনো দুঃখ কষ্ট থাকে সেটা তাদের কাছে শেয়ার করে দেবেন। হ্যাঁ, আর পাইল 1 এবং পাইল 2 এর ক্ষেত্রে একটা জিনিস আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে পাইল 2, হ্যাঁ, পাইল 2 আপনারা যেমন পাইল 1-এ দেখা যাচ্ছিল যে আপনাদের চাইল্ডহুড উন্ডসটা একদম সারফেসে, সেখানে কাজ চলছে, তো আপনাদের ক্ষেত্রে কি বলতো, পাইল 2 না একটু এগিয়ে গেছেন, একটু এগিয়ে গেছেন, আপনাদের কিন্তু অলরেডি সেই জায়গাটার হিলিংটা হয়ে গেছে, তো আপনারা সেটাকে কাজে লাগান, আপনাদের যে এই যে ইনার চাইল্ডের যে হিলিংটা হয়ে গেছে, ইনার চাইল্ডের হিলিংটা হলেই কিন্তু অ্যাকচুয়ালি এই যে অ্যাবান্ডেন্সকে এটাকে অ্যাট্রাক্ট করা যায়। তো আপনাদের যখন হিলিংটা ডান হয়েই গেছে, আপনি মাথার থেকে অত্যাধিক চিন্তাটাকে সরিয়ে দিন, এটাকে সরালেই কিন্তু বাকি সব কিছু একদম ঠিকঠাক হয়ে যাবে, এটাকে মাথা থেকে সরিয়ে দিন, একদম সরান। হার্ট টু হার্ট কনভারসেশন করুন, প্রয়োজনে কাউকে কিছু বলার দরকার হলে, গল্প করার দরকার হলে, টাইম স্পেন্ড করার দরকার হলে করুন, সব কিছু ঠিক হয়ে যাবে। এই সপ্তাহের জন্য আপনার কাছে খুব ক্লিয়ার মেসেজ আছে, খুব ক্লিয়ার মেসেজ, আপনি পারবেন অ্যাবান্ডেন্সকে অ্যাট্রাক্ট করতে। ওকে, ভালো থাকবেন, ঈশ্বরের স্মরণে থাকবেন, রাধে রাধে। চলুন পরের রিডিংয়ে আবার দেখা হবে, টাটা।